কমিউনিকেশনে কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যে হোয়াট ইজ দ্য পার্সন সেইং, ওইটা একটা জিনিস, বাট দেন ওই মানুষ একটা কথা কি কথা বলতেছে আর ওইটা আসলে মিনিংটা কি, ওইটা ওইটা তোমার বুঝতে হবে। বুঝতে পারো, হ্যাঁ। অ্যান্ড দেন কি রেসপন্স এটা দ্যাট পার্সন ইজ গোয়িং টু মানে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর সেইং, কোন ওয়ার্ডগুলো ইউজ করলে, কিভাবে সেন্টেন্সটা স্ট্রাকচার করলে, কোন কনটেক্সটে জিনিসটা বললে যে আমার কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি এফেক্টিভ হবে, ওগুলাও তোমার বুঝতে হবে। আর ওখানে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, তোমার মানুষের সাইকোলজি বুঝতে হবে, মানুষের ইউনো বিহেভিয়ার প্যাটার্নস বুঝতে হবে। অ্যান্ড এগুলো আমি, ইটস নট লাইক তুমি বুঝবা বসে তোমার নোটে তুমি লিখবা লিখে তুমি মুখস্থ করবে, ইটস নট দ্যাট। এটা টাইম টু টাইম চলে আসবে, এটা তোমার না। ব্রেইনই ইটস গোনা ডু দ্য ওয়ার্ক, ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন ইট, ইউ ডু ইট বাই ডুইং ইট ইভেন। তাহলে কি অবস্থা সবার? তো এই তো গাইস, অনেকদিন পর। অনেক ফোরটিন টায়ার্ড আমি, 14 বিকজ ডেজ 14 ডেজ পরে আসছি। লট অফ মুভিং হ্যাপেন্ড। নতুন বাসায় উঠছি, আমার ব্যাকগ্রাউন্ড এখনো মানে সেট আপ করি না, এই জন্য একটু অ্যাঙ্গেল করে টেবিলে বসে কাজ করতেছি আর কি, মানে আজকে হুম পডকাস্টটা করতেছি। অ্যান্ড ইয়া, হ্যাড এ ভেরি প্রোডাক্টিভ সানডে। একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো হুম আমরা সবাই লেজার ট্যাগ খেলতে গেছিলাম। মানে এটা আমার মাস্টার্স যে ইউনিভার্সিটিতে করছি ওখানের কিছু ফ্রেন্ডরা আর কি মিলে লেজার ট্যাগ খেলতে গেলাম। ইটস ফান। হুম। আমি সবসময় টিভিতে দেখছি বা মুভি সিরিজ টিরিজে দেখছি কিভাবে লেজার ট্যাগ খেলে, বাট ইটস রিয়েলি ফান আসলে। একটা মেইজের মতো জায়গা থাকে, বিভিন্ন জায়গায় তুই কাভার নিতে পারবি অ্যান্ড ইউ ক্যান শুট আদার পিপল। মানে ইটস লাইক প্লেইং কল অফ ডিউটি অথবা কাউন্টার স্ট্রাইক ইন রিয়েল লাইফ। মজা হুম আছে, মানে লুকায় লুকায় তুই গুলি করতে হবে। আর সবার গায়ে লেজার বিম থাকে, তুই লেজারের মধ্যে যদি শুট করতে পারোস, মানে তুই যদি পিছনে ব্যাক মানে পিঠে শুট করস তাহলে সবচেয়ে বেশি পয়েন্ট। আর শোল্ডারে শুট করলে মানে দুইটা টিম থাকে, দুইটা টিমের মধ্যে যে আগে অন্য টিমের সবাইকে মারতে পারবে আর কি। ইটস ফান নাইস। আর কি। হ্যাঁ, ভালোই লাগছে। জিততে পারছোস নাকি তোরা? আমরা একটা জিতছি, একটা হারছি আর কি। মানে দুইটা ম্যাচ ছিল, হুম। একটা জিতছি, একটা হারছি। আমাদের টিমে দুইটা পোলা ছিল, ওরা আগে খেলছে, সো ওরা ভালো কিল করতে পারছে। আমাকে বারবার কে জানি পিঠে গুলি করতেছিল অনেক, খেয়াল করি নাই। আমি কাভার নিতে যাচ্ছি, পিছন থেকে এসে গুলি করে দিয়ে চলে যাচ্ছে আর কি। মানে আরো প্র্যাকটিস লাগবে, বাট ইটস ফান। হ্যাঁ, ট্রাই সামটাইমস আসলে। কেউ ক্লেম করে নাই তোর কিলটা? হুম। না, ক্লেম করছে আর কি পরে আর কি। ওরা ওই বিভিন্ন জায়গায় লুকায় লুকায়, মানে ওরা আরো খেলছে এর আগেও, সো কয়েকজন হুম। ওরা বেশি স্কিলড, ওরা মারতেছিল বেশি মানুষজন। বাট অ্যাজ এ ফার্স্ট টাইমার ভালোই লাগছে আর কি। উই শুড ট্রাই। নাইস। হ্যাঁ, আমি সবসময় টিভিতে দেখছি আমেরিকানরা সবসময় এটা নিয়ে খেলাধুলা করতো। এটা আচ্ছা, উদয়, তো কোর্স কেমন যাচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ, আমি একটু কোর্স নিয়ে কথা বলতে চাইছিলাম। হুম। হাউজ ইট এট গোয়িং দ্য সেম ম্যান? টাইম অ্যাডভার্টাইজও আচ্ছা, তুই হয়ে একটু যাবে। 1 মিনিট, তুই মাইকটা একটু হুম। দূরে রাখ। মানে সাউন্ডস ভেরি আহ, ইন্টিমেট লাগছে শুনতে। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এবার ঠিক আছে। মনে হচ্ছে আমার মাইক কানে কানে রাখার কেউ কথা বলতেছে। আচ্ছা, হ্যাঁ, বেশি কাছে ধরে ফেলছিলাম, যাই হোক, সরি। হ্যাঁ, কোর্স ইটস বিন গোয়িং গুড। আমরা মানে আমি আর ওই যে আমাদের তন্ময় দত্ত, সো হি ইজ অ্যাকচুয়ালি কনসাল্টিং মি অলসো অন দ্য ডিজিটাল মার্কেটিং স্টাফ, যে কিভাবে কি আমরা কোর্সের স্ট্র্যাটেজি সেট করবো। এন্ড হি ইজ গুড, মানে হি হ্যাজ সাম গুড আইডিয়াস। তো কোর্সটা অ্যাকচুয়ালি মেইনলি যারা শপিফাই শিখতে চায় এবং ই কমার্স নিয়ে মেইনলি মানে নলেজটা নিতে চায় ওদের জন্য। অনেকে মেসেজ দেয় যে ভাইয়া আমরা কি এটা শিখেই আর্ন করে ফেলতে পারবো কিনা। হুম তো এরকম আসলে কেউ আপনাকে বললে এটা বিশ্বাস করা উচিত না যে আপনি শিখেই লাখ লাখ টাকা আর্ন করে ফেলবেন। হ্যাঁ, আপনি শিখে প্র্যাকটিস করবেন। মানে শপিফাই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে ম্যাথ করার মতো আর কি। তুই শিখবি, শিখার পরে ইউ প্র্যাকটিস অ্যালং উইথ দ্য কোর্স ভিডিওস। হুম তারপর প্র্যাকটিস করতে করতে, তারপর when you improve your communication also, এরপরে আসলে ক্লায়েন্ট পাওয়া যাবে। শপিফাই স্টিল এ নিশ মার্কেট। ওয়ার্ডপ্রেস বা অন্যান্য যেসব ওয়েব ডেভেলপমেন্ট আছে, হ্যাঁ, ওটা তো ই কমার্স স্পেসিফিক না। শপিফাই যেহেতু ই কমার্স স্পেসিফিক, এবং ইউরোপ আমেরিকাতে এখন মানে অর্থনৈতিক মন্দা বা বিভিন্ন জিনিসের কারণে স্মল টু মানে মিড রেঞ্জ বা হালকা বড় কোম্পানিও
ফ্রিল্যান্সারদের কাছে ঝুঁকতেছে এখন আবার। হ্যাঁ, এটা ট্রেন্ডটা এইদিকে ঝুঁকতেছে, বিকজ ওরা চাচ্ছে কম খরচে স্টোর ম্যানেজমেন্ট করাইতে, কম খরচে শপিফাই ডেভেলপ করতে, মানে ওয়েবসাইট ডেভেলপ করতে। সো ওই সব জিনিস চিন্তা করলে ইটস এ গুড ডিল। মানে এখন একটা ই কমার্স সম্বন্ধে জ্ঞান হুম অর্জন করা, বা শপিফাই স্টোর ম্যানেজমেন্ট, ই কমার্স ম্যানেজমেন্ট সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ইটস এ গুড টাইম টু লার্ন। এবং এটা এখনো নিশ, বাংলাদেশে তেমন কোনো কম্পিটিশন নাই শপিফাই এর, অত বেশি ডেভেলপার নাই। ইভেন জার্মানিতেও আমি দেখছি, ইউরোপে অনেক অনেক অন্যান্য দেশে নাই, পাকিস্তানে একটু মোটামুটি ভালোই হচ্ছে শপিফাই ডেভেলপার, বাট ইন্ডিয়াতেও আছে, স্টিল নিশ, ইন্ডিয়াতেও। মানে বেশ নিশ মার্কেট। সো এইখানে যারা অ্যাকচুয়ালি ভালো মতো শিখে কাজ শুরু করতে পারবে, নট অনলি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিং, অনেকে ডেটা অ্যানালিটিক্স পার্টটা শিখতে পারে, যে কিভাবে ই কমার্সে গুগল GA4, যেটা গুগল অ্যানালিটিক্স 4, বা হুম বিভিন্ন অ্যানালিটিক্স টুল দিয়ে ই কমার্সের ইউজার বিহেভিয়ারগুলো স্টাডি করতে শেখা। তারপর বিভিন্ন মানে বিভিন্ন যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলা কিভাবে শপিফাই স্টোরের সাথে ইন্টিগ্রেট করা যায়। সো হুম আসলে অনেকগুলো আছে, নিউজ লেটার মার্কেটিং। সো অপরচুনিটির অভাব নাই। এই জন্য আর কি আমার মনে হলো যে কোর্স লঞ্চ করাটাও এখন খুবই ভালো একটা টাইম। আর 10 মে পর্যন্ত 60% ডিসকাউন্টে সেল করতেছি। সো এখন 2400 টাকায় কোর্স সেল হচ্ছে। বেশ ভালো ভালো রেসপন্স, মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার থেকেও বেশি। এখন পর্যন্ত প্রায় 80 জনের মতো কোর্সে অলরেডি জয়েন করে ফেলছে। বাংলাদেশে and তোর not it's been some weeks আর কি। বল। বাংলাদেশে তোর মানে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি আরো আগে ওঠার কথা ছিল, বাট যদিও কোনো কারণে আমাদের লেট হয়েছে। বাট আমার কাছেও যেটা মনে হয়, মানে এতদিন হুম যে এফ কমার্স ডিপেন্ডেন্সিটা ছিল, হুম অর্থাৎ হুম এতদিন বাংলাদেশের যে ছোট বা বড় ব্যবসায়ী বা অনেক পৃথিবীর অনেক দেশেই কিন্তু ফেসবুক ডিপেন্ডেন্ট বিজনেস ছিল, কিন্তু আস্তে আস্তে তোর ই কমার্সের যে জায়গাটা যখন বাড়তেছে, এবং অবভিয়াসলি ই কমার্সে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন শপিফাই প্রোভাইড করে টোটাল যে জিনিসটা আর কি, ইউজার হুম এক্সপিরিয়েন্স, টোটাল কমপ্লিট পারচেসিংটার জন্য। তো যার কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড বাড়ার কারণে আমার কাছে মনে হয় অবশ্যই এই ধরনের ডেভেলপার বা এই মানে হুম স্পেশাল নিশ স্কিল সেটটা থাকা দরকার, তাহলে আই থিঙ্ক কাজও পাবে, প্লাস এখন এজেন্সির উপর ডিপেন্ডেন্সিও কমতেছে। বিকজ এজেন্সি অনেক চার্জ করে, তো ইউরোপে একটা এজেন্সিকে অ্যাফোর্ড করা কিন্তু একটা ছোট বা মিডিয়াম রেঞ্জ কোম্পানির জন্য অনেক টাফ। হুম সেক্ষেত্রে কিন্তু তারা মানে ঘুরে ফিরে ফ্রিল্যান্সারই খুঁজবে, এবং আলটিমেটলি হুম যাদের রেপুটেশন ভালো। এক্স্যাক্টলি। মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি মানে শপিফাই কেন মানুষজন বেশি ইউজ করতেছে, ইভেন আমি ইউনিলিভারের সাথে কাজ করছি জার্মানির। আমি যখন আরেকটা এজেন্সির সাথে কাজ করতাম, ওরা ইউনিলিভারের শপিফাই অ্যাকাউন্ট হ্যান্ডেল করতো। সো ইউনিলিভারের কোম্পানি পর্যন্ত, টেলর সুইফট, তারপর কাইলি জেনার, মিস্টার বিস্ট, হ্যাঁ, বিগ বিগ কোম্পানিগুলোও মানে ই কমার্সের জন্য শপিফাই চুজ করতেছে এই কারণেই। বিকজ তুই যখন একটা কাস্টম কোড করে পুরোপুরি একটা ই কমার্স ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম বানাবি, তোর ফার্স্টে ফ্রন্ট এন্ড বানাইতে হবে, তারপর আবার ব্যাক এন্ডে যে অ্যাডমিন প্যানেল, ইয়েটি, হাবি জাবি সব কিছু তোর কিন্তু একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। অথবা কোনো একটা কোম্পানি তোকে ব্যাক এন্ড বানায় দিবে, এবং এভরি টাইম ইউ নিড টু চেঞ্জ সামথিং, তোর ওই কোম্পানির কাছে যাইতে হবে, ওদের দিয়ে চেঞ্জ করাইতে হবে। মানে ইটস এ বিগ হ্যাসল, বিগ মানি গেম। হ্যাঁ, এখন বিগ কোম্পানির জন্য ইটস ওকে, যাদের অঢেল টাকা পয়সা আছে। বাট একটু মিড রেঞ্জ হইলেই তারা চাবে যে একটা মানে রেডি টু গো সলিউশন। সো ওই হুম জায়গাটাই আর কি শপিফাই ওয়ার্ডপ্রেসের থেকে বা অন্যান্য জিনিসের, মানে যেসব প্ল্যাটফর্ম আছে সব কিছুর থেকে ই কমার্সে বেটার সার্ভিস দিয়ে জাস্ট $1 ট্রিলিয়ন মার্কেট হয়ে গেছে। সো আই থিঙ্ক যে এখানে একটা বিগ মার্কেট গ্যাপ আছে, বাংলাদেশে অত শপিফাই ডেভেলপার নাই। অ্যান্ড এখানে একটা বড় অপরচুনিটি গ্র্যাব করা সম্ভব। বাংলাদেশে এফ কমার্স চললেও, মানে ইফ ইউ কমিউনিকেট ওয়েল, মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে, লিঙ্কডইনে, বিভিন্ন জায়গায় নিজের সিভি টিভি দিয়ে ইউ ক্যান বি এ শপিফাই ডেভেলপার ফর মাল্টি ন্যাশনাল এজেন্সি। মানে আমি অনেককে চিনি বাংলাদেশে, আমার সাথে একটা ছেলে কাজ হুম করে, নাম জুয়েল। ও কানাডার একটা শপিফাই এজেন্সির সাথে কাজ করে। ও কিন্তু মানে বাংলাদেশে থাকে, এবং ও ঢাকায় বসেই সব কাজ করে, বাট হি ওয়ার্কস ফ্রম ঢাকা, অ্যান্ড হি ওয়ার্কস উইথ এ কোম্পানি ইন কানাডা, যারা বিগ বিগ শপিফাই প্রজেক্ট নামায়। সো এরকম অনেক ছেলে মেয়ে আছে, এবং ইটস জাস্ট নলেজ গ্যাপ আর কি। অনেকে জাস্ট জানে না যে শপিফাই দিয়ে এত বড় কিছু করা সম্ভব, এই জন্য দে স্টিক টু কাস্টম কোডিং অথবা ওয়ার্ডপ্রেস। তো এই হুম জায়গাটাই আমি মানে ধরছি যে, এই জায়গাটায় আমি যদি অ্যাটলিস্ট
5-6 হাজার স্টুডেন্টও বানাইতে পারি, যারা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় সার্ভিস দিবে। ইট ক্যান ক্রিয়েট জবস। সো এখন জাস্ট একটু কাউকে শিখানো দরকার হাউ টু কমিউনিকেট ওয়েল। সো এটা আর একটা মার্কেট গ্যাপ আর কি। এটা কেউ যদি কোর্স বানায়, ইট ক্যান বি গেম চেঞ্জার আর কি। হুম। তো তোর কি মনে হয় যে বাংলাদেশের মানুষদের কমিউনিকেশনস, হুম, বাট কমিউনিকেশন, আমার কথা ধর চিন্তা করতেছে, আমি কমিউনিকেশন ভালো পারি বা আমার জন্য জিনিসটা খুবই হুম, ন্যাচারাল ইন দ্য সেন্স বিকজ ধর আমার স্কুলিং জিনিসটা অনেক ভালো ছিল। ধর আমাকে স্কুলিং এখন ছোটবেলা থেকে আমার প্রেজেন্টেশন করতে হতো, আর আমি ধর অনেক মডেল ইউএন ডিবেট টিবেট এসব সব করছি, তো ওভাবে প্র্যাকটিস করতে করতে আসছে। বাট বাট কমিউনিকেশন প্র্যাকটিস ছাড়া তোর কি মনে হয় যে কোর্স করে বা কিছু একটা করে মানুষের আম, মানে দে ক্যান হ্যাভ সাম অপরচুনিটিস, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে কমিউনিকেশন ইয়ে করার জন্য কি কি করতে, মানে হোয়াট ইজ মিসিং এন্ড কি কি করা যায় এই হুম, এই ফিল্ডে? তোর এখানে মানে একটা মানে আসলে তোর কথাটা ঠিক আছে যে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। যখন তুই কমিউনিকেশন ইমপ্রুভ করার ট্রাই করবি বা একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছিস, তার সাথে একটা নেগোসিয়েশন হবে, তাই না? তার সাথে একটা বার্গেন হতে পারে, বা সাইকোলজিটা বোঝা আসলে। মানে আমি যখন একটা কাজের জন্য ট্রাই করতেছি, আমার ইনিশিয়াল কনভারসেশনে শুরু হওয়াটা, তার প্রবলেমটা বোঝা, সেই অনুযায়ী তাকে একটা মানে সলিউশন দেওয়া, মানে সলিউশনটার একটা প্রেজেন্টেশনটা যেন মানে পজিটিভ আরো ইম্প্যাক্ট আনতে পারে, সেজন্য কিছু মেথড আছে। তখন ওই জিনিসগুলো হুম, ফলো করলে অনেক সময় রেজাল্ট পাওয়া যায়। বিকজ পৃথিবী তো আসলে সবাই কোনো না কোনো একটা টেমপ্লেটের ভিতরে চলে পৃথিবীতে। আমরা মানে ইভেন এই এন্ডে, কাস্টমার এন্ডেও যদি আমি চিন্তা করি অ্যাজ এ ক্লায়েন্ট, মানে আমি যদি চিন্তা করি যে আমার এন্ডে আমি যে প্রবলেমটা বলতেছি, ওইটা সলিউশন যে আমাকে দিতে পারতেছে, মানে একটা সলিউশনটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, আমি এইভাবে সলিউশনটা দিয়ে দিব তোমাকে উইথ ইউর অ্যাফোর্ডেবল কস্ট, মানে একটা মানে তার যে বাজেটটা, সেটা না বলার আগেই হয়তো বুঝে নিতে হবে যে তার কেমন বাজেট হতে পারে বা তার প্রবলেমের উপরে কি ধরনের বাজেট। এই জিনিসগুলো যদি একটা টেমপ্লেট ফলো করা যায় বা হুম দেখা যাচ্ছে যে একটা মেথড ফলো করা যায়, তাহলে একটা ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি করা যায়। তখন ওয়ান টু ওয়ান বলি আমরা, বা 4-5 জনের সাথে একটা মিটিং করতেছে। হুম এখন হুম তো হুম মানে রিমোট ওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীতে এই ধরনের ডেভেলপাররা যে কোনো জব এখন নিতে পারতেছে, রাইট? সো এটা ইম্পর্টেন্ট, কিন্তু প্র্যাকটিস অফকোর্স প্র্যাকটিস দরকার। বাট একটা মেথডের উপরে ট্রাস্ট করে ডিপেন্ড করে প্র্যাকটিসটা চালালে আমার মনে হয় বেটার হবে। বিকজ আমাদের দেশের ছেলেপেলেরা অনেক পিছনে পড়ে গেছে, কিন্তু আলটিমেটলি কমিউনিকেশনের জায়গায় অনেক পিছনে আমরা। সেটা আমাদের হতে পারে যে আমাদের স্কুলিং সিস্টেম, সেটা হতে পারে আমাদের সোসাইটাল সিস্টেম, যার কারণে আমরা কখনো 100-তে দেখবি যে তুই 10% ছেলে পেলে ভালো করে কমিউনিকেট করতে পারে যে কোনো জায়গায়, বাকি 90% ওইভাবে কমিউনিকেট করতে পারে না। বা ইন্ট্রোভার্ট আমি বলবো না, ইন্ট্রোভার্টের পার্সেন্টেজ অনেক কম, বাট এমনি হুম হয়তো পোটেনশিয়াল ছিল কমিউনিকেট করার মতো, ভালো করে নিজেকে আহ, ই করার মতো, বোঝানোর মতো, কিন্তু ওই জিনিসটা সবার থাকে না। তো এটা হতে পারে যে ল্যাক অফ ট্রেনিং, ল্যাক অফ গুড মেথডস, হুম। বা ভালো প্রফেশনাল। এই যে উদয় যে কোর্সটা করাচ্ছে শপিফাই, মনে কর শপিফাই, আমি জানি বাংলাদেশে অনেকে অনেক পোলাপানি দেখি মেন্টর শপিফাইয়ের অনেক কিছু জানে বা অনেক কিছু দাবি করে, বাট আসলে মানে রিয়েল ওয়ার্ল্ডে মানে যে কাজ, যারা কাজগুলো করতেছে অ্যাকচুয়ালি তাদের থেকেও কিছু যে এক্সপিরিয়েন্সটা, সেটা মেথড আকারে হোক, কোর্স আকারে হোক, যেভাবে হোক, এটা জানতে পারলে আই থিঙ্ক এটা ইফেক্টিভ হয়। হুম। না এখন মানে কমিউনিকেশনের যে ব্যারিয়ার, এটা ল্যাঙ্গুয়েজ, তোর কি মনে হয় যে আমাদের ফ্রিল্যান্সাররা ধর ইন্ডিয়ানদের সাথে মানে পিছায় আছে? এটা কি, হাউ বিগ অফ আ প্রবলেম ইজ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস অনেক পিছায়? তো আর অ্যাট দ্য সেম টাইম আই ডোন্ট নো, যারা যারা মোস্ট বাংলাদেশিস যারা আই ডোন্ট নো একটা শপিফাই কোর্স করে বা সব উদ্যোর স্কিল সেট আছে যে একটা শপিফাই কোর্স করে, they can actually earn money, they probably shouldn't have a problem with language, I mean English তো is not that big of a problem, rather than English জানে but কেমনে saying the right words, structuring your sentences, but making sure that your messaging is clear, ওগুলা নিয়ে আরো বেশি মানে প্রবলেম হয় নাকি? কমিউনিকেট আমার করার তো সময় তাই, আমার মনে হয় ইংলিশ নিয়ে একটা জড়তা আছে। হুম মানে এটা আরো বোঝা যায় যখন ইটস ওয়ান টু ওয়ান মিটিং, মানে কনসালটেশন মিটিং, ভিডিও কল। তখন আরো বোঝা যায়। রাইটিং এ হয়তো ট্রান্সলেটর অ্যাপ বা অন্য কিছু ইউজ করে জিনিসটা ঢাকা যায়, বাট ইন জেনারেল আমাদের কমিউনিকেশন, মানে দ্য আর্ট অফ কমিউনিকেশনে প্রবলেম আছে। হ্যাঁ, উই ডোন্ট নো হাউ টু অ্যাপ্রোচ টু সামওয়ান, উই ডোন্ট নো হাউ টু টক টু সামওয়ান, উই ডোন্ট নো হোয়াটস দ্য প্রপার এটিকেট। হ্যাঁ, একটা ক্লায়েন্টের সাথে মেসেজ দিলে মানে এমন পর্যায়ে চলে যাওয়া যাবে না যে মনে হচ্ছে যে ক্লায়েন্টকে স্প্যাম করতেছি। যে
হ্যাঁ ভাই কি অবস্থা, মানে হোয়াটসঅ্যাপ, ওয়াই ডোন্ট ইউ কনফার্ম দ্য জব, মানে এরকম বারবার বারবার পুশ করা যাবে না। হুম হুম রাদার দেন ক্লায়েন্টকে একটা মানে কোয়ালিটি আনসার দিতে হবে, আনসার দিয়ে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তুমি যে প্রবলেমটা আমার কাছে নিয়ে আসছো এটা আমি বুঝছি, তুমি কি চাচ্ছ আমার কাছে, অ্যান্ড আমি তোমাকে এই এই জিনিসগুলো করে দেবো, মানে ওকে একটা ভিজুয়ালাইজ করায় ফেলতে হবে। হ্যাঁ, যে তোমার এই স্টোরের স্পিডে সমস্যা, তোমার কাস্টমার থাকে না, রিটেনশন হয় না, বিকজ তোমার ওয়েব পেজ লোড হয় অনেক টাইম ধরে, বা তোমার এই প্রোডাক্টের ইনফরমেশন ঠিক নাই, তোমার প্রোডাক্টের ছবিগুলো এক একটা এক এক রকম। হ্যাঁ, তোমার প্রোডাক্টের মানে যখন মানুষ চেক আউট করবে এর আগে অনেকগুলো স্টেপ ফলো করতে, এই জন্য ফানেলটা বড় হয়ে যায়। আহ, মানে কাস্টমার একটা ই কমার্সে এসে যত তাড়াতাড়ি তাকে চেক আউটে পৌঁছানো যাবে, হ্যাঁ, তত তাড়াতাড়ি সে পারচেস করবে। অ্যান্ড তুমি যদি ধর তুই ইয়া করতেছস, অ্যাড টু কার্টে ক্লিক করলি, হঠাৎ করে তুই একটা পপ আপ দেখাই দিলি যে হ্যাঁ তোমার এখন ইমেল দাও, তুমি এখন সাইন আপ করো, নাহলে তোমাকে কিনতে দিব না। মোস্ট হুম। অফ দ্য টাইম ওই কাস্টমারটা ওয়েবসাইটটা ছেড়ে চলে ছেড়ে যাবে, চলেবে, বলবে হ্যাঁ। বলবে আমার এত টাইম নেই এখন সাইন আপ করে তোমার এটা অর্ডার দিবে, আমি দোকান থেকে কিনে নিব। হুম হ্যাঁ, দোজ আর দ্য প্রবলেমস। হ্যাঁ, রাদার দেন তুমি চেক আউট পেজে যখন ও ফর্ম ফিল আপটা করবে, ওর ইমেল, ওর অ্যাড্রেস তো দিবেই, তখন তুমি একটা জাস্ট চেক বক্স রাখতে পারো যে তুমি কি চাও, মানে তুমি ইনফরমেশন যা দিছো এটা দিয়ে আমি তোমাকে আমার অ্যাকাউন্ট একটা খুলে দিচ্ছি, বা তুমি হুম চাইলে এটা আনচেক করে রাখতে পারো, কন্টিনিউ অ্যাজ এ গেস্ট চেক আউট এটাও হুম করতে পারো, উইচ আর মাচ মোর মানে বেটার দেন হুম জাস্ট তুমি ওকে প্রোডাক্ট কেনার প্রসেসের মধ্যে বাধা দিয়ে বললা তুমি এখন সাইন আপ করো তারপর প্রোডাক্ট কিনতে পারবা। হুম সো এগুলো হলো বেসিক অফ ই কমার্স, বাট এরকম অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো আমরা বুঝি না, বা আমরা ক্লায়েন্টকেও বুঝাইতে পারি না যে তোমার এই এই সমস্যা আছে তোমার ওয়েবসাইটে, এই হুম জন্য তোমার একটা পেজে গিয়ে তারপর আর ক্লায়েন্ট কিনতেছে না, প্রোডাক্ট কার্টে অ্যাড করে এরপর আর চেক আউট করতেছে না। হ্যাঁ, পুরো প্রসেসটা যে স্মুথলি হইতে হবে, এই জিনিসগুলো আমি আর কি বোঝানোর ট্রাই করছি আর কি ওই কোর্সটার মধ্যে, মানে যে ক্লায়েন্টকে ভিজুয়ালাইজ করানো, ক্লায়েন্টের প্রবলেমটা যে তুমিও বুঝো, তুমি যে রিলেট করতে পারো, ওই জিনিসটা বোঝানো। ক্লায়েন্টও জানে যে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হিজ বিজনেস, বাট ক্লায়েন্টকে আর কি ওইটা ভুলাই দিতে হবে যে না, ইউ কেয়ার উইথ ডিপ প্যাশন টু হুম ইমপ্রুভ হিজ বিজনেস। তো এগুলো আর কি প্রফেশনালিজমও ম্যাটার করে আর কি, কমিউনিকেশনের পাশাপাশি প্রফেশনালিজম। মানে ডেসপারেশন, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে মানে না হুম বুঝে না বুঝে অনেক কিছু অ্যাপ্রোচ করা, যার কারণে আই থিঙ্ক এই জন্যই মানে আমাদের হোল পয়েন্টটা যে যেটা যে কিছু মেথড ফলো করা উচিত, বা আই থিঙ্ক এটা এটা যদি মনে হয় যে ভালো কোনো হুম জায়গা থেকে আমি শিখতে পারতেছি, যেহেতু আসলে এখন জব মার্কেটে এই ধরনের জব মার্কেট ইউনিভার্সিটি ডিগ্রি খুব বেশি আর ম্যাটার করতেছে না। এখন কত হুম ইউনিভার্সিটি ডিগ্রি দরকার না এটা কখনোই হুম আমরা বলতেছি না, বাট আমাদের জনগণ অনেক, আমাদের উই হ্যাভ প্লেন্টি অফ পপুলেশন, মানে মানুষ, এত মানুষ, হুম আমাদের একটা পার্ট আসলে জাস্ট স্কিলড হয়ে বা এমপ্লয়মেন্ট ক্রিয়েট, নিজের এমপ্লয়মেন্ট নিজে ক্রিয়েট করে ফরেন রেমিটেন্স আনতে পারলে অনেক মানে অনেক হেল্প হবে আর কি ইকোনমির জন্য। এটাই তো আর একটা বিগ গ্রাজুয়েট হওয়ার সলিউশন জন্য, হয়ে যায়। এক্স্যাক্টলি, তো হুম, গ্রাজুয়েট হওয়ার জন্য লোক আমাদের আছে আর কি। বিদেশে যাইতেই হবে না। হুম এক্স্যাক্টলি, আমরা প্রচুর ইয়ত আমাদেরকে শুধু আমরা ফিজিক্যাল লেবার বেচতেছি, 50 ইয়ার্স। আই থিঙ্ক আমাদের এখান থেকে সরে আসার জন্য চেষ্টা করা উচিত এখন। আমাদের রাষ্ট্রীয় ভাবে বলি বা সামাজিক ভাবে ওই সাপোর্টটা না পাইলেও এখন পৃথিবীটা যে নিজে কন্ট্রোল করা যায়, মানে নিজের নলেজটাকে নেওয়া যায়, তো সেই অ্যাক্সেসটা সবার কাছে হুম। আছে। তো এখন আচ্ছা, নিজেই তোদের নিজেকে কাছে ট্রাই আমি করতে একটা হবে। কোশ্চেন করি, মানে দুজনের কাছেই। ধর তোদেরকে যদি বলে যে এই একটা ছেলে, ও স্কিল অনেক ভালো, সবকিছু পারে শপিফাই নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে, বাট ওর কমিউনিকেশন খারাপ, হাউ উড ইউ গাইড হিম টু বি বেটার, মানে তোদের প্রফেশনাল নলেজ কি বলে, মানে কিভাবে, হাউ উড ইউ মেক এ পারসন টু কমিউনিকেট বেটার? আমি ট্রাই করব যে আমি ওকে প্রবলেমটা এমন ভাবে বুঝাই দিব যে ওর থেকে সলিউশনটা যত ইজি আসবে আমি ওইভাবে ওকে রেডি করে দেওয়ার ট্রাই করবো, যাতে ওর যদি কমিউনিকেশনে যদি মানে এটা ওভারকাম করা, মানে এটা 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 আসলে কি ভেরি ওয়ান টু ওয়ান একটা জিনিস, বুঝছিস, মানে এটা একটা অনেক কাস্টমাইজড হয় অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে এক একজনের সাথে এক একজনের তথ্য আদান প্রদান বা কনভারসেশনাল যে এক্সচেঞ্জটা হয়, এইটাতে পিওরলি ইফেক্টিভ হুম হওয়ার চান্সেস সবসময় মানে কম বেশি থাকে, একটা মানে একটা কি বলবো একটা কেমিস্ট্রির মতো। তো দেখা যাচ্ছে যে ওইখানে মানে আমি যেটা করতে পারি, আমি তাকে প্রবলেমটা তার মতো করে মানে তার থেকে যে সলিউশনটা আমি নিতে চাই, ওই সলিউশনটা যদি তার এক্সপার্টিজের ভিতরে আছে উইদাউট ইভেন কমিউনিকেশন, মানে এফেক্টিভ কমিউনিকেশন, কিন্তু এই এফোর্টটা তো সবাই দিবেন, এটা আমি হয়তো
যদি আমার সাথে কেউ কাজ করে পার্সোনালি আমি তাকে দিতে পারবো, বাট অ্যাজ এ ক্লায়েন্ট আমি দিব না। অ্যাজ এ ক্লায়েন্ট তারা বুঝে নিতে হবে, তার তুই আমাকে যেটা বললি যে ভিজুয়ালাইজ করানো, আমার প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করে আমাকে একটা সলিউশন ইম্পর্মড আমাকে প্রোভাইড করা, বুঝতে হুম পারছিস? কিন্তু যখন ওয়ান টু ওয়ান করবো তখন আলাদা ব্যাপার, বাট অ্যাজ এ ক্লায়েন্ট আমি হয়তো ডিফারেন্ট ভাবে চাইবো যে সে আমাকে বোঝাই দিতে হবে। কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট, ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ তার শুধু স্কিল আছে বাট সে আমাকে বুঝাইতে পারলো না, তাহলে আমি ওই স্কিলের যে কাজটা শুরু হবে ওই পর্যন্তই আমি যেতে পারবো না। হ্যাঁ, বাট হ্যাঁ আর উদার ও কোয়েশ্চেনটা ছিল হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ দেম, যে হোয়াট ইজ, তাই না, যে ওদের হুম তো হুম। কোয়েশ্চেনটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ এটাই ছিল যে মানে কিভাবে মানে যে তুমি এইটা এটা করো তাইলে তুমি কমিউনিকেট বেটার করতে পারবে। ওকে, এখানে তোর মানে ইটস নট দ্যাট ইজি একটা হুম, হুম, মানুষকে কমিউনিকেশনে করানো, বাট দ্য বেস্ট পার্ট হবে হচ্ছে যে কোনো কিছু নিয়ে তাকে আগে কথা বলার প্র্যাকটিসটা করানো, মানে যে হুম ধরনের প্রশ্নই আসবে না আগে তাকে অন্য জায়গায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করাটা এরকম হুম হতে পারে যে আমি আসলে আমি যতটুকু জানি আমি বেসিক দিয়ে শুরু করতে চাই প্রথমে। লিস্ট আমি একটা যে আইস ব্রেকিং সেশনটা থাকে, বা প্রথমে একটা মানুষের সাথে আমরা যখন হঠাৎ করে একটা মানুষের সাথে মিট করি তখন প্রথম কনভারসেশনটা একটু টাফ থাকে, মানে শুরু করাটা। তো দেখা যাচ্ছে আমি ওইখানে প্রথমে যদি আমি কাজ করতে পারি এরপরে আমি আস্তে আস্তে ফিগার আউট করতে পারবো যে এই কনভারসেশনের পরে তার মানে তার রিপ্লাই বা তার ফিডব্যাকের উপরে আমি অন্যভাবে আস্তে আস্তে টিউনিং করা শিখবো। বাট এটা লং টাইম প্রসেসেরও ব্যাপার, এটা একদিনে বা 2 দিনে সম্ভব না, বাট হুম প্র্যাকটিস করতে হবে আর কি। মানে প্রথমে একদম ইনিশিয়াল জায়গা ধরে কাজ করতে হবে যে আমি প্রথমে কিভাবে ব্যারিয়ারটা ভাঙতে পারি। হুম। হুম ওইটাই আই থিঙ্ক, আমি যদি একটাই অ্যাডভাইস দিই আমি বলবো যে প্র্যাকটিসের উপর কিছুই নাই, কিন্তু অবভিয়াসলি এখন তুমি যদি একটা ইন্ট্রোভার্টেড মানুষ হও বা তোমার যদি প্র্যাকটিস লাগে, এমন না যে তুমি র্যান্ডমলি মানুষের সাথে, বাট আই ডোন্ট নো, বাট প্র্যাকটিস জিনিসটা কেমনে আসবে, আই হ্যাভ নট রিয়েলি থট অ্যাবাউট ইট, বাট ইমিডিয়েটলি একটা স্টেপ যেটা করা যায় যে তুমি তোমার কমফোর্ট জোনের বাইরে যেতে হবে, রাইট? তোমার ইমিডিয়েট কমফোর্ট জোন আছে, হুম ঠিক আছে, তুমি তোমার মা বাবার সাথে কথা বলতে পারো, তোমার বোনের সাথে কথা বলতে পারো, দিস পিপল আর ইউর কমফোর্ট জোন, তোমার সাথে ওদের সাথে তুমি অনেক বছর ধরে থাকছো একই বাসায়, তোমার ফ্রেন্ডদের সাথে অনেক অনেক বছর ধরে একই স্কুলে পড়াশোনা করছো, বাট ওদের সাথে কমিউনিকেট তুমি করতে পারো খুব ইজিলি বিকজ ওরা তোমার কমফোর্ট জোনে আছে। সো ফিগার আউট আ ওয়ে, বা এমন একটা সিচুয়েশন যেখানে তোমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে, ইটস গোইং টু ফোর্স ইউরসেলফ আউটসাইড অফ আ কমফোর্ট জোন। ফর ইনস্টেন্স আমার কেসে আমি অনেক মডেল মডেল ইউএন এমইউএন কনফারেন্স অ্যাটেন্ড করতাম, যেখানে আমার স্পিচ দিতে হইতো, অন দ্য স্পট থিঙ্কিং করতে হইতো, অন দ্য স্পট, মানে 2 মিনিটের মধ্যে কোনো একটার মধ্যে একটা স্পিচ রেডি করে আই হ্যাড টু স্ট্যান্ড আপ এন্ড মেক আর কেস এন্ড আর্গুমেন্ট, তাই না? সো এখন আমি তোমাকে বলতেছি না তোমার ডিবেট কম্পিটিশন জয়েন করতে হবে, কারণ because সবার ক্যাপাসিটি বা সবার টাইমও থাকতে পারে না, বা এমইউএন তোমার কনফারেন্স জয়েন করতে, বাট বা ফিগার আউট, অনেকের জন্য এটা সম্ভব না, মানে পিছনে হ্যাঁ, ফিরে যাওয়া বা টু ডু দিস but থিংস। figure out a way that pushes you outside of your comfort zone. And আরমান যেটা বলছে, it's all about মানে প্র্যাকটিস এন্ড এক্সপিরিয়েন্স, তাই না? মানে তুমি যত মানুষের সাথে নিজেকে এক্সপোজ করবা তত তোমার মানে, বিকজ কমিউনিকেশনে কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে যে হোয়াট ইজ দ্য পার্সন সেইং, ওইটা একটা জিনিস, বাট দেন ওই মানুষ একটা কথা কি কথা বলতেছে আর ওইটা আসলে মিনিংটা কি, ওইটা ওইটা তোমার বুঝতে হবে। বুঝতে পারা, হ্যাঁ। And then কি রেসপন্স দিলে that person is going to মানে আন্ডারস্ট্যান্ড what you're saying, কোন ওয়ার্ড গুলা ইউজ করলে, কিভাবে সেন্টেন্সটা স্ট্রাকচার করলে, কোন কনটেক্সটে জিনিসটা বললে যে আমার কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি এফেক্টিভ হবে, ওগুলাও তোমার বুঝতে হবে। আর ওখানে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, তোমার মানুষের সাইকোলজি বুঝতে হবে, মানুষের ইউনো বিহেভিয়ার প্যাটার্নস বুঝতে হবে। অ্যান্ড এগুলো আমি, ইটস নট লাইক তুমি বুঝবা বসে তোমার নোটে তুমি লিখবা and লিখে তুমি মুখস্থ করবে, ইটস নট দ্যাট। এটা টাইম টু টাইম চলে আসবে, এটা তোমার ব্রেইনই ইটস গোনা ডু দ্য ওয়ার্ক, ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন ইট, ইউ ডু ইট বাই ডুইং ইট, মানে ইউ লার্ন ইট বাই ডুইং। তুমি যত নিজেকে এক্সপোজ করবা, মানুষের সাথে কথাবার্তা বলবা, যত এত মানে আরো এক্সপিরিয়েন্স হবে, তত তোমার অ্যাবিলিটিস ওভার টাইম বেটার হয়ে যাবে। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটা এসব ব্যাপারে আই থিঙ্ক এক্সপিরিয়েন্সের থেকে উপরে কিছুই নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, কিছু স্ট্রাকচার্স আছে। এখন ফর ইনস্টেন্স আমি আর আরমান, আই উড লাইক টু সে যে আমরা ন্যাচারাল স্পিকার্স ইন আ মেনি ওয়ে, তাই না? আমাদের কখনো ধর কোনো কোর্স করতে হয় নাই, আমরা একটা ন্যাচারাল এবিলিটি আছে। বাট আমরা যদি চিন্তা করি যে কেমনে আমাদের ন্যাচারাল এবিলিটিস গুলো আছে, মানে হাউ আর উই ডুইং দিস থিংস, মানে জিনিসটা অটোমেটিকলি হচ্ছে, বাট হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং ইন আওয়ার ব্রেইনস দ্যাট ইজ মেকিং আস ডু দিস থিংস ন্যাচারালি, ওই জিনিসগুলো যদি স্ট্রাকচার করে মানুষকে দিতে পারি, তাহলে ইট কুড বি আ গেম হুম চেঞ্জার, আই উড সে। সো মেবি আরমান, দ্যাট ইজ আওয়ার নেক্সট মিশন, কি বলো, যে আমরা দুজন মিলে ধর একটা কমিউনিকেটিং ফর ইম্প্যাক্ট টাইপের একটা কোর্স যদি, বা এই টাইপের যদি কোনো একটা মানে হুম। অ্যাডভাইস মানুষের জন্য রেডি করতে পারে, ধর ইট কুড বি আ গেম চেঞ্জার ফর দেম।
ট্রু, এন্ড উই নিড দ্যাট। আসলে আমাদের অনেক বড় লার্জ একটা নাম্বার অফ পিপল হুম যারা এটা থেকে মানে এটার সাথে কানেক্টেড না, যার কারণে আমরা অনেক কিছু মিসিং আউট। আমাদের একটা অনেক বড় একটা জনগোষ্ঠী থেকে আমরা ভালো চিন্তা ভাবনা বের করানো, ভালো কমিউনিকেশন বের করানো পসিবল, এবং এটা থেকে বোথ সাইড হ্যাঁ, অনেক হেল্প হেল্প অফ হবে আমি কোর্স। বলবো। ইট ক্যান বি গেম চেঞ্জার আসলে, মানে কারণ কি এটা নিয়ে কেউ অতটা চিন্তা করে না, বিকজ সবাই মনে করে যে এটা একটা সফট স্কিল এবং এটা কেউ শিখাইতে পারবে না। বাট আমি মনে করি যে ইফ ইউ মেক এ কারিকুলাম এবং যদি স্ট্রাকচারড ওয়েতে জিনিসটা মানে তুই ব্রেনস্টর্ম করে বা ওই যে বলেন থিঙ্ক অ্যালাউড করে যদি বের করতে পারোস যে হোয়াট গোজ থ্রু ইউর মাইন্ড ওয়েন ইউ মেক ইউরসেলফ রেডি ফর ইমপ্রম্পটু স্পিকিং, অথবা হুম হাউ ডু ইউ ইমেইল সামওয়ান, হাউ ডু ইউ চ্যাট উইথ এ স্টেক হোল্ডার বা কিছু একটা, মানে হুম ওই ব্যাপারগুলো আসলে একটু থিঙ্কিং করলে বা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও যদি দেখানো যায়, মানে ইট ক্যান বি এ গুড কোর্স, গুড হুম টিচিং, মানে a lot of people can be আসলে benefited হ্যাঁ, from এটা this মানে এখন মনে এখন মানে যারা অন্টারপ্রেনার হচ্ছে বা ইভেন বিজনেস জব বাইরে হুম যাওয়া থেকে শুরু করে মানে ফ্রিল্যান্সার হচ্ছে, মানে সব জায়গায় একটা জিনিসেরই একটা মানে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কমিউনিকেশন আর কি। এটা একটা হাব হয়ে গেছে, মানে এই জায়গায় আসতে হবে সবাইকে। তাহলে এখান থেকে আবার এই কোয়ালিটিটা নিতে পারলে বা এই স্কিলটা সে অ্যাকোয়ার করতে পারলে, সে কিন্তু সব জায়গায় নট লিমিটেড করতেছে এক জায়গায় থাকে, বাট হুম। রাদার তার লাইফের পরবর্তী সব জায়গায় হয়তো তার জন্য একটা ভালো একটা ইয়ে নিতে পারে, সুফল বয়ে আনতে পারে আসলে। হুম হ্যাঁ, you never know. ইম্পর্টেন্ট। আর এমনি কি তাহলে আমরা আজকে বেসিক্যালি আসলে আমাদের কোর্স, ই কমার্স, এগুলা নিয়ে অনেক কথা হলো। বাট উদয়, তোর কি মনে হয় বাংলাদেশের ই কমার্স আসলে কোন দিকে যাচ্ছে? মানে আমরা 5 ইয়ার্স পরে আসলে হুম কোথায় যেতে পারে বা কি সিচুয়েশন বাংলাদেশে? কিন্তু যদি ই কমার্সটা আসলে উঠে দাঁড়াতে হুম। পারতো, আসলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের বোঝাটা মানে পুরোপুরি গভর্নমেন্টের কাছেও যাইতো না, এবং মানে এটা কি বলবো, এটা অটোমেটিক সলভ হয়ে যেত প্রবলেম গুলো। হ্যাঁ, বাংলাদেশের আসলে ই কমার্সের মেইন যে প্রবলেমটা সেটা হলো এফিসিয়েন্সি নাই। হ্যাঁ, এফিসিয়েন্সি কোথাও নাই, প্রফেশনালিজম কোথাও নাই। হ্যাঁ, এবং সবাই এরকম চিন্তা করে যে দারাজ থেকে প্রোডাক্ট পাওয়া মানে হলো যে আমরা যেসব ফাইজলামি করি না যে তেমু, উইশ.কম, মানে এইসব জায়গা থেকে প্রোডাক্ট পাওয়া মানে হলো এগুলো লো টায়ার, লো কোয়ালিটি প্রোডাক্ট। এগুলো নেভার, ইট ক্যানট বি এ কোয়ালিটি প্রোডাক্ট। দারাজ ওদের নামটা ওই ওই জায়গায় নিয়ে ফেলছে যে দারাজে যে কেউ নিউ মার্কেট থেকে এনে একটা প্রোডাক্ট বেচতে পারবে, চায়না থেকে দুই আমি টাকা এখানে প্রোডাক্ট এনে। এখানে একটু হুম ইন্টারাপ্ট করি, মানে বাংলাদেশের হুম কনটেক্সটে কি মাল্টি ভেন্ডার যে মানে ই কমার্স প্ল্যাটফর্ম গুলা, এগুলো কি আদৌ হুম। ইফেক্টিভ হওয়ার চান্স আদৌ আছে কিনা আসলে? মানে এটাও একটা প্রশ্নের ব্যাপার না? মানে এইভাবে কিন্তু মানে হয় যে মানে দায়িত্বটা আসলে কারো কাছে যায় না বোধহয়, কোয়ালিটি লো হয় নাকি আমাদের ওয়ান টু ওয়ান মানে ডিরেক্ট B2C টা হওয়া উচিত, এরকম মানে মাধ্যম টু মাধ্যম না হয়ে মাল্টি ভেন্ডার সিস্টেমে। এখন জিনিসটা হলো কি, পাবলিকের মোটামুটি ট্রাস্ট উঠে গেছে। ই কমার্স সিস্টেম উইল নেভার ওয়ার্ক উইথ অনলি ক্যাশ অন ডেলিভারি। কোনো বড় দেশেই বা কোনো বড় ইকোনমিতেই দেখবি না যে কোনো ই কমার্সে ক্যাশ অন ডেলিভারি বলতে কিছু আছে। অবশ্যই ভেন্ডর এবং ডিরেক্ট যে কনজিউমার এদের মধ্যে একটা মানে ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট, বিল্ড মিউচুয়াল সিস্টেম, ট্রাস্ট। মিউচুয়াল ট্রাস্ট সিস্টেম বের করতে হবে, বা নিজেদেরকেও ব্র্যান্ডটাকে মানে বেটার করার জন্য একটু কাজ করতে হবে যে হ্যাঁ, আমার ব্র্যান্ড থেকে কেউ যদি আগে পে করেও প্রোডাক্ট কিনে, আমি ওই ইন্টেগ্রিটিটা রাখি যে আমাকে আমাকে ডেলিভার টু ওই প্রোডাক্ট। 7 দিনের মধ্যে 14 দিনের মধ্যে আমার একটা রিটার্ন পলিসি থাকবে। আমাকে ফেরত দিতে পারবে কাস্টমার, প্রোডাক্ট নিয়ে পছন্দ না করলে সে অলওয়েজ রিটার্ন করার রাইট রাখে, যদি সেটা ভেঙে না ফেলে বা হারায় না ফেলে। হ্যাঁ, সো এই জিনিসগুলা, এই ইন্টিগ্রিটি গুলা কোনো একটা ব্র্যান্ডের দ্বারা করাইতে হবে। এবং এরপরেই মানে এটা দারাজেরই সবচেয়ে বেশি অপরচুনিটি ছিল, বিকজ দারাজ হ্যাজ দ্য মোস্ট মানি, মোস্ট ইনভেস্টমেন্ট। সো ওইটা যেহেতু করতে পারে না, তারপর আরো অনেকগুলা যে নিয়ে, দিয়ে যত নাম বেরোইছিল হুম সবগুলা তো না না, আরো এটা ই কমার্স ইভ্যালি ট্রেডমার্ক ইভ্যালি অনেক ক্ষতি হুম করছে আর কি, মানুষের একটা রাইজিং একটা ই কমার্স মার্কেটিং এর হুম মেন্টালিটিকে নষ্ট দারুণ করে ভাবে দিছে ক্ষতি না। করছে এটা। এটা হুম, থেকে এবং এখন সেটব্যাকটা মানুষ বুঝে না, যেটা থেকে উঠে দাঁড়াতে আবার ওই সাইকোলজিক্যাল আউটকামটা আবার বের করতে হুম একটা টোটাল প্রসেসের কত সময় লাগে, হিউজ লস ইভ্যালি যেটা করছে। হুম। ইউ নেভার নো, আরেকটা কোম্পানি এরকম আবার অফার দিয়ে দিয়ে আবার যে করবে না, এটারও কোনো গ্যারান্টি নাই। সো
ওই যে ম্যাস লেভেলে একেবারে গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষের কাছে যে ই কমার্স জিনিসটা একটা অপশনে পরিণত হবে, এই জিনিসটা কিন্তু এখনো ওই ওয়াইড মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয় নাই। হয়তো বিগ সিটিতে কিছু কিছু জায়গায় ই কমার্স ইফেক্টিভ হয়েছে, বাট ইটস নট দেয়ার। আর ফেসবুকে তাও মানুষজন এখনো বিশ্বাস করে, বিকজ তুই কন্টিনিউয়াসলি চ্যাট করতে পারবি। বাট এইভাবে তো ই কমার্স সিস্টেম ওয়ার্ক করে না, যে সারাদিন চ্যাট করতে করতে অর্ডার নিতে হবে, প্রত্যেকটা অর্ডার ম্যানুয়ালি নিতে হবে। কেউ ওয়েবসাইটে গিয়ে একটা মানে পেমেন্ট গেটওয়ে দিয়ে চেক আউট করবে না, মানে ইটস নট গোনা বাট ওয়ার্ক আমি আসলে। আমি শোন, আমি তোকে যে প্রশ্নটা করছিলাম যে 5 বছর হুম পরে, আমি এই কথাটা কেন বলছি 5 বছর পরে, বিকজ আমি হুম সবসময় চিন্তা করি মানে আমাদের যে জেনারেশন এবং লাস্ট জেনজি যাদেরকে আমরা বলি, এই জেনারেশনের মনে করো ওরা ক্লাস করছে অনলাইনে, এন্ড দেয়ার কি বলবো প্রেজেন্স ইন অনলাইন ওয়ার্ল্ডে অনেক বেশি। তো আমাদের যারা জেনারেশনের তারা এখন পারচেসিং পাওয়ারে যাচ্ছে। তো এরা হুম যখন পারচেসিং পাওয়ারে যাচ্ছে, ওখানে ইকোনমি একটা বিগ চেঞ্জ আসবে। মানে ই কমার্স একটা বিগ চেঞ্জ কেন আসবে? বিকজ আমাদের পারচেস পাওয়ারে যখন আমরা চলে যাচ্ছি, আমরা কিন্তু অনেকটা মানে ট্রাস্ট করি বা আমরা বুঝি সিস্টেমটা, সো আমাদের কাছে রিলায়েবল লাগে অনেক সময়। আমরা একটা স্টাডি করলে একটা সাইটকে আমরা বুঝতে পারি, তাই না? যে ই কমার্সটা কতদিন ধরে আছে, বা হুম। কি ধরনের রেপুটেশন, রিভিউ কেমন, বা আসলে তারা কি ধরনের, এতটুকু মানে হিসাব করে একটা অর্ডার প্লেস করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে চেঞ্জ আসবে এবং নেক্সট 5 ইয়ার্স একটা রেভলিউশন আসতে পারে বাংলাদেশের ই কমার্সে। বিকজ আসতে পারে। এখন যারা পারচেস কিছু, করতেছে হ্যাঁ তাদের নলেজ কিন্তু অনেক মানে বিশাল একটা মানে ইমপ্রুভমেন্ট আসবে। হ্যাঁ, এখন ধর এই যে যেসব কোম্পানিগুলা ফেসবুকে এফ কমার্সে বিগ ব্র্যান্ড হয়ে গেছে, এরা কি করতে পারে? এরা দে ক্যান রাইট অ্যাওয়ে মেক এ নাইস ওয়েবসাইট ফর দেমসেলভস, যাতে এদের ট্রান্সফরমেশনটা, ফেসবুকের উপর হ্যাঁ। ডিপেন্ডেন্ট হয়েও যাতে ব্যবসা না করা লাগে। মানে এরা যাতে নিজেদের একটা সেলস চ্যানেল বানাইতে পারে, নিজেদের একটা মানে পুরা সাপ্লাই চেইন বানাইতে পারে, লজিস্টিক্সটা রেডি করতে পারে, সো দ্যাট দে ক্যান বি এ ব্র্যান্ড। মানে সারা জীবন কি ফেসবুক পেজ দিয়ে বেঁচে যাবেন? এটা মানে বুঝে না, একটা ডাজ দ্যাট পেজের উপর রিয়েলি? একটা পেজ, হ্যাঁ একটা পেজের উপর ডিপেন্ডেন্সি করা বা ডিপেন্ডেন্সি থাকা, এটা খুবই মানে ব্যবসার একটা দুর্বল সাইট আমি বলবো। বিকজ এখন আমাদের দেশে এমন ছেলে পেলে আছে যারা ডিজিটাল মার্কেটিং এ বা এই ধরনের জিনিস এত এক্সপার্ট, মানে একটা মানে ওয়েবসাইট মার্কেটিং করে একটা ব্র্যান্ড কিন্তু তারা দ্রুত ট্রান্সফর্ম হয়ে একটা ভালো ব্র্যান্ড হয়ে যেতে পারে, কিন্তু ব্যাপার না তাদের মানে এফ কমার্স রিলেটেড বিজনেস যারা। বাট তাদেরকে উদ্যোগটা নিতে হবে। তারা চিন্তা করে যে ফেসবুকেই তো সব সলভ হয়ে যাচ্ছে, বাট না। এটা যে কোনো টাইমে মানে ফেসবুকই কেন আমার বিজনেসের একমাত্র মাধ্যম হবে, তাই না? তো দ্যাট আমি ফেসবুকের উপর সাথে আমার লেভারেজ কত বেশি বেড়ে গেল না ফেসবুকে। আমাদের এটা মাঝে মাঝে সবসময় প্রবলেম ওয়ান অফ হয় না, দ্য সেলস চ্যানেলস হতে পারে, বাট কখনোই দ্য সোল হুম, সেল এবং চ্যানেল অনেকে হইতে আমাদের পারে না। পেজ হ্যাক করার ট্রাই করে, অনেকে টেকনিক্যাল রিপোর্ট করে প্রবলেমও হয় না, নষ্ট আমরা করার অনেক ট্রাই সময় কিন্তু করে। ইটস কাস্টমারকে মানে অন্যভাবে রিচ করতে হয় হ্যাঁ আমাদের। হ্যাঁ সেটা হ্যাঁ, সো ওইটাই আর কি। মানে এখন ফেসবুক থেকে যারা আস্তে আস্তে পপুলার হচ্ছে, তারা যদি নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করতে পারে, নিজেদের ই কমার্স সেলস চ্যানেল আরো বাড়াইতে পারে, ওয়েবসাইট অ্যাপ ট্যাপ এগুলো দিয়ে নিজেদের রিটার্ন পলিসি, স্টোর পলিসি, রিফান্ড পলিসি এগুলো মানে কাস্টমারের মধ্যে যদি বিশ্বাস তৈরি করতে পারে, তাহলে অবশ্যই মানে জেন জি, আমরা মিলেনিয়ালরা, হ্যাঁ এরা আস্তে আস্তে যখন পারচেসিং পাওয়ারে যাচ্ছে, তখন অবশ্যই এটা বুম করতে পারে এবং এটা করা উচিত। মানে এটা সাবি, ছাড়া তো আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, হুম আমাদের খুলনা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট দেখলাম, একটা ওরা দুইজন মিলে একটা প্রজেক্ট করছে, আমি নিউজে দেখলাম। খুলনায় তো মাছের জন্য খুলনা অনেক বিখ্যাত। এই মাছ কেটে কেটে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে মানে অনলাইনে তুই ই কমার্সের মাধ্যমে অর্ডার করতে পারবি, কত পিস মাছ লাগবে তোর মাছটা কেটে ধুয়ে টুয়ে প্যাক করা। মানে চিন্তা কর, ওর আগে এই মাছটা বিক্রি করতে কোনো আড়তে যেতে হতো ওর, বা ও যাদের থেকে কিনতেছে তাদের হয়তো কোনো আড়তে যেতে হতো। কিন্তু হুম সেইখানে একজন মাছ বিক্রেতা পর্যন্ত বা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট চাইলেই এই যে এই পণ্যটাকে ব্যবহার করে নিজের একটা ব্র্যান্ড দাঁড় করে ফেলতেছে ই কমার্স, এবং ডিরেক্ট কনজিউমার টু কনজিউমারের কাছে যাইতে পারতেছে। মানে একটা আমার একটা প্রান্তিক কৃষকও কিন্তু মানে নেক্সট জেনারেশনের ফার্মারদের কথা বলতেছি, ওরা বুঝতে পারবে যে আমি কিন্তু আমার জিনিসটাকে আমি অটোমেটিক সেল মানে মানে ইভেন আমি মানে অনলাইনের মাধ্যমে সেল করে আমি জিনিসটা থেকে একটা আউটকাম নিয়ে আসতে পারি ডিরেক্ট, তাই না? সবজির বিভিন্ন ভেন্ডর তৈরি হচ্ছে যাদের কাছে সেল করতে পারতেছে, বা বিভিন্ন চ্যানেল তৈরি হচ্ছে এখন একটা মানুষ। আমি আর উদয় একবার আমরা আমাদের নতুন এলাতে বেবিদের কাঁথার জন্য আমরা ট্রাই করতেছিলাম যে আমাদের ঢাকা শহরের বা চিটাগাং আমাদের যেহেতু কাস্টমার আরবান আরবান এরিয়া গুলাতে, তো এখানে গ্রামের একটা টাচ কি দেওয়া যায় কিনা। তো নকশি কাঁথা যেহেতু আমাদের অনেক কালচারাল এবং ট্রেডিশনাল, সো ওইটা বাট দেখলাম যে কোনো একটা বরিশালের কোনো একটা গ্রামে সে কিন্তু নিজে কাঁথা নিজে সেলাই করতেছে, নকশি কাঁথার ডিজাইন করে করে সে সেল করতে পারতেছে, তাই না? চিন্তা কর, সে যদি
মানে সে যদি এডুকেটেড হতো বা তার পরের জেনারেশন যারা ওই বিজনেস গুলো করবে ওরা ডিরেক্টলি একটা ই কমার্সের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি জনগণের কাছে পৌঁছে যেতে পৌঁছে পারতেছে, যেতে পারতো, সরি হ্যাঁ। মানে কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারতেছে, রাইট? সো হুম। এটা একটা রেভলিউশন আনবে সাফিটা, এটা এটা মানে এটা অন্য লেভেলের এম্পাওয়ার করবে কিন্তু, টু বি অনেস্ট। আমাদের তো সবাই একটু চাকরি খুঁজতেছে, না হলে বিদেশ যাচ্ছে, আর তো তেমন কিছুই নাই টু বি অনেস্ট। তো না। এইটা, দিস ক্যান বি এ গেম মানে চেঞ্জার আর কি, ঠিক আছে? হুম, ফর শিওর। আই মিন অনেকে ট্রাই করতেছে দারাজের সাথে কাজ করে, বা নিজেরাও আড়ং এর আস্তে সাথে আস্তে সেলস চ্যানেল বানায়, বা আই আরং। ওয়ান্না সি, আমি আমি আড়ং যেভাবে চিন্তা করি, আড়ং এ যারা প্রোডাক্ট গুলা দিচ্ছে হুম। ওরাই ওরাই কেন ব্র্যান্ড হতে পারবে না? ওদেরকে ওই ট্রেনিংটা কি কখনো ব্র্যাক থেকে দেওয়া হয়েছে যে তুমিও নিজের মতো করে তুমি স্বাবলম্বী হয়ে নিজের একটা ব্র্যান্ড তৈরি করো? তো আমার জানতে হ্যাঁ, ইচ্ছে করে ওইটা এখন। তো ওইটা তো ব্র্যাকের বিজনেস মডেলের এগেনস্ট, ওটা তো। না ধর, এখন তো ব্র্যাক তো আবার বাংলাদেশ অন্য থেকে, অ্যাঙ্গেলেও কাজ করে, তাই না? তো না এখন ধর এখন যাদের তো, থেকে ওদের হুম, আনতেছে, ওদেরকে ইকুইপ করে ওদেরকে ব্র্যান্ডিং বানাবে, ইটস হোল নিউ গেম। বাট হ্যাঁ, ব্র্যাক আস্তে আস্তে একটু ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে কাজ করতেছে, ডিজিটাল কমার্স টমার্স নিয়ে একটু ইনভেস্টমেন্ট করতেছে ফর শিওর। হুম। আচ্ছা, না আমাদের ধর, একটা বাংলাদেশ থেকে তো যারা লুই ভিটন, গুচি সব জায়গায় কাপড় যায়, ওরা কেন হতে পারছে না গুচি? সেটাই, ইটস অল তাই অ্যাবাউট না? দ্য ব্র্যান্ডিং আসলে। হ্যাঁ। হুম। ঠিক আছে গাইস, তাহলে আজকে আমরা শেষ করি। অনেক কথা বললাম বিভিন্ন টপিকস নিয়ে। আচ্ছা, আমাদের আচ্ছা, হ্যাঁ, গ্রুপে উদয় কি যেন বলতে চাইছিল। হ্যাঁ, আচ্ছা, ওই আমাদের গ্রুপে একটা টপিক রাইট, আসছিল। আমাদের গ্রুপে একটা, একজন অডিয়েন্স একটা কোশ্চেন করেছে, সো ওইটা আমরা আনসার করে এরপরে আমরা আজকের মতো শেষ করতে পারি। আরমান, ডু ইউ হ্যাভ দ্য পোস্ট উইথ ইউ, অর লেট মি তুই একটু পড় তো, আমি চেক। বলতেছি। হ্যাঁ, জাস্ট এ মোমেন্ট। না, ভালো লাগে মাঝে মাঝে অডিয়েন্স কিছু জানতে চাইলে রেলেভেন্ট কিছু, বা ইউটিউবেও মাঝে মাঝে যদি মানে আমরা ইউটিউবে অনেক মাঝে মাঝে চেক করি, সো ইউটিউবে বেটার আর অলসো, কারো কোনো জিজ্ঞাসা আচ্ছা, জানতে ক্যান চাইলে। ইউ সি মাই স্ক্রিন? না, আচ্ছা এখন দেখতে পাচ্ছি। হুম। আচ্ছা, এই যে পোস্টটা হলো, একজন অ্যানোনিমাস আপু একটা পোস্ট করেছে। আসসালামু আলাইকুম, আমি জানি না পোস্টটা অ্যাপ্রুভ হবে কিনা, তবে অনেকদিন ধরে আপনাদের পডকাস্টের নিয়মিত শ্রোতা হিসাবে আপনাদের খুব কাছের মানুষ বলেই মনে করি, তাই এই পোস্ট করাই। আমি একজন মেয়ে, বয়স 24, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছি। আমার হাজব্যান্ডের বয়স 28, ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে অনার্স মাস্টার্স করেছে। আমাদের রেজাল্ট খুব বেশি ভালো না, আর্থিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত। এই অবস্থায় আমি যদি মাস্টার্স করতে স্টুডেন্ট ভিসায় আর সাথে আমার হাজব্যান্ড ফুল ওয়ার্ক পারমিট নিয়ে কোনো দেশে যেতে চাই, সেখানে আমাকে টিউশন ফি দিতে হবে না এবং পরবর্তীতে সেটেল হওয়াটা সুবিধাজনক হবে। আমাদের কোন দেশে যাওয়া উচিত হবে বলে আপনারা মনে করেন? এক্ষেত্রে জার্মানি কেমন হবে? দয়া করে আমাদেরকে পরামর্শ দিলে কৃতার্থ হব, অথবা কিভাবে কই থেকে আইডিয়া নিতে পারি এই ব্যাপারেও পরামর্শ দিতে পারেন। অনেক ধন্যবাদ। সো, যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছো তারা এই মতামত জানাও আর কি। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন অফ করে দিতে পারি। হ্যাঁ। প্রশ্নটা অনেক মানে বড় এবং মানে অনেক মানে ক্যাটাগরাইজ অ্যান্সার দিতে হবে আর কি। তো হুম। প্রথমত হচ্ছে পরামর্শ বলতে মানে অনেকগুলো জিনিস ফ্যাক্টর আছে এখানে, যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর আছে, প্লাস হচ্ছে সেটেল হইতে হবে, আবার সাবজেক্ট সোশ্যাল সায়েন্স এবং ইংলিশ। শাফি, হোয়াট ইউ থিঙ্ক? সোশ্যাল সায়েন্সে হচ্ছে মানে আমি সবসময় কেন বলি সোশ্যাল সায়েন্সটা মানে স্ট্রাগলিং আর কি, তাই অনেকে অনেক সময় বুঝতে পারে না, স্পেশালি ইউরোপে। কারণ ল্যাঙ্গুয়েজ ইজ এ বিগ ব্যারিয়ার এখানে, সো যার কারণে অনেক সময় টাফ হয়ে যায়। আবার সবাই চায় টিউশন ফি ফ্রি, ওইটা আবার নর্থ আমেরিকাতে পসিবল না। তো দেখা যাচ্ছে যে ইউরোপে আবার টিউশন ফিটা ফ্রি থাকে। তো ইউরোপে মানে ইউরোপে যদি পড়াশোনা করতে হয় বা ইউরোপে অ্যাডমিশন নিতে হয়, তাহলে এফোর্টটা দিতে হবে ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে তার এডুকেশন কারিকুলামের উপরে। আর জার্মানিতে জার্মানিতে আইআর রিলেটেড অনেক সাবজেক্ট আছে বলবো, যেমন পাবলিক পলিসি, তারপরে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপরে গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসি, এই রিলেটেড অনেক কোর্স আছে। বাট বেসিক্যালি এখানে ল্যাঙ্গুয়েজের উপর আগে ভালো করে একটা দক্ষতা যদি আনতে পারে কেউ, তারপরে যদি সে পড়াশোনাটা শুরু করে, পড়াশোনাটা ইংলিশেই করলো, বাট ল্যাঙ্গুয়েজের থাকলে তার সোশ্যাল সায়েন্স ফিল্ডে কোনো কিছু করতে সুবিধা হবে।
আমার মনে হয় না ইউরোপ ইজ আ গুড ডেস্টিনেশন এখন, সিন্স মানে আপনার যে স্ট্যাটাসটা, আপনার যে পোস্টটা পড়ে বুঝলাম যে আপনারা পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি পড়েছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক পড়েছেন, অ্যান্ড আপনাদের রেজাল্টও খুব একটা ভালো না, আর্থিক জিনিসটাও মানে ব্যাকিংটাও খুব একটা স্ট্রং না। সো ওইসব চিন্তা করলে আই থিঙ্ক ইউরোপ ইজ নট আ গুড ডেস্টিনেশন ফর শিওর। বিকজ ইউরোপে আরমান যেটা বললো যে ইংলিশে মাস্টার্স আছে, বাট জব শুধু ইংলিশ দিয়ে খুবই ডিফিকাল্ট, বিকজ এই সেক্টরে সবকিছু ইজ মোস্টলি কমিউনিকেশনস। আপনি যদি একদম টপ, আই ডোন্ট নো, 2-3 মানে টপ 5 সোশ্যাল সায়েন্স ইউনিভার্সিটিস থেকে পাস না করেন, তখন আপনার এই সেক্টরে জব পাওয়া ইজ ইজ কোয়াইট ডিফিকাল্ট। আর এই সেক্টরে জব এমনিতেও খুবই লিমিটেড ইন দ্য ফার্স্ট প্লেস, আর অনেক অনেক কম্পিটিশন। সো আপনার যদি ওই ব্যাকগ্রাউন্ডটা না থাকে ইন টার্মস অফ একটা ইউনো ভালো একটা জিপিএ ওয়ালা একটা ব্যাকগ্রাউন্ড, এট দ্য সেম টাইম গুড ফাইন্যান্সিয়াল ব্যাকিং, সবকিছু মিলায় ইউরোপ ইজ নট আ গুড চয়েস, আর মানে যেসব যেসব রিজন দিল। সো এখন আপনি কিসে মাস্টার্স করতে চাচ্ছেন এটা তো বলা বলা হয় নাই নাকি? বলছিল উনি যে কোথায় মাস্টার্স করতে চাচ্ছে, কোন সাবজেক্টে এখন স্পেসিফিকলি? মানে ইন্টারন্যাশনাল রিলেশনস নাকি? ব্যাকগ্রাউন্ড যেটা ওটাতেই তো হুম করতে হবে, হুম। বিকজ অন্যগুলো তো চান্সেসও থাকবে না নর্মালি, সো ওই রিলেটেডই যেতে হবে আর কি। হ্যাঁ, তো সোশ্যাল সায়েন্সে যদি আপনি মাস্টার্স করতে চান তখন কিছু কিছু স্পেসিফিক অপশনস আছে, and that includes for instance পাবলিক পলিসি বা একটু ইকোনমিক্স বা একটু টেকনিক্যাল ডেভেলপমেন্ট রিলেটেড, যদি আপনি ডেটা সেন্ট্রিক। হ্যাঁ ডেটা হ্যাঁ, সেন্ট্রিক যদি কোনো কিছু করেন, কোনো মাস্টার্স করেন, তখন জিনিসটা ডিফারেন্ট। ফর ইনস্টেন্স আপনি যদি এখানে একটা মাস্টার্স করেন, যেমন আমি কয়েকটা মাস্টার্স দেখছি জার্মানিতে অ্যাপ্লাইড ইউনো ইকোনমিক্স বা এরকম কিছু একটা, বা অ্যাপ্লাইড রিসার্চ ডেভেলপমেন্ট প্র্যাকটিস। বেসিকলি আমার কথা হচ্ছে যেসব মাস্টার্স সোশ্যাল সায়েন্সে আছে, বাট অনেক ভেরি স্পেসিফিক হার্ড স্কিলস দেবে আপনাকে ইন টার্মস অফ ডেটা সায়েন্স, বা ধরেন অন্য ইকোনমেট্রিক্স, অনেক কিছুই হতে পারে। তো ম্যানেজমেন্ট, ম্যানেজ ম্যানেজমেন্ট সাইকোলজি অনেক কিছু আছে, মানে অপারেশনাল সাইডে অনেক হ্যাঁ, ই করা যায়। এক্স্যাক্টলি। সো বাট আপনি এটার যদি সাথে কমিউনিকেশনটা অনেক মানে অনেক ইম্পর্টেন্ট আর কি, যেটা আমি প্রথমে বলছিলাম। হ্যাঁ, হুম বাট ট্রু, বাট ফর ইনস্টেন্স একজন ধর এখানে মাস্টার্স করে ধর একটা ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করছে, তারপর সাথে ধর অনেক ডেটা, হি অর হুম শি ক্যান হুম। ওয়ার্ক অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যে জাস্ট ডেটা অ্যানালিসিসই করতেছে। সো আই থিঙ্ক কিছু অপশনস আছে। আই থিঙ্ক ওরকম কোনো অপশন যদি পান আপনি যেখানে অনেক হার্ড স্কিলস আপনি গেইন করতে পারবেন, তখন ইট কুড বি এ গুড চয়েস। বাট এগেন রিস্কটা ভালোই বড়, বিকজ হুম। এখানে এই সেক্টরে বরঞ্চ আমি বলবো যে ইফ ইউ ক্যান ফাইন্ড আ জব ইন বাংলাদেশ যেখানে আপনি এই সেক্টরে কাজ করতে পারেন, এনজিওস বলেন, ইউএন বলেন, বা মানে এই টাইপের যদি কোনো জব করতে পারেন, কিছু এক্সপিরিয়েন্স নিতে পারেন, তখন ওই এক্সপিরিয়েন্স দেখায় আই এম শিওর ইউ ক্যান গেট সাম কাইন্ড অফ আ স্কলারশিপ হ্যাঁ, তখন আরো আমেরিকায়, ইজিয়ার। ইউকেতে, তখন আর একটু বেটার হতে পারে। মানে আম, তোর 1 to 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স যদি কেউ দেখাতে পারে অনেক প্রমিসিং এনজিও বা পলিটিক্যাল পার্টির সাথে বা বিভিন্ন জায়গায়, যেহেতু আইআরএ পড়ছে, হ্যাঁ, সেহেতু মানে একটা ভালো একটা স্কলারশিপে যদি ধরতে পারে, তাহলে দেখা যাচ্ছে ওনার জার্নিটা স্মুথ হবে এবং ফিগার আউট করতে পারবে কিছু না কিছু। বাট এক্স্যাক্টলি। নর্মালি হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না থাকে, এবং সেক্ষেত্রে মানে অনেক যেহেতু ডিগ্রিটাও মানে কোনো স্পেসিফিক মানে কি বলবো, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের কিছু না, যার কারণে প্রবলেমটা ফেস করতে হয় সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদেরকে, Yeah. ইটস নট দ্যাট ইজি। তো এখানে আপনি সিদ্ধান্তটা ওইভাবেই নিতে পারেন যে আমি আসলে কি করবো। নর্থ আমেরিকা অনেক টাকা লাগবে ফার্স্ট অফ অল, তো ওইখানে যদি আবার প্রবলেম থাকে তখন না, ওইটাও এখন ভাবতে হবে। নর্থ আমেরিকা আমি শিওর কিছু 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 ইউনিভার্সিটি স্কলারশিপ ম্যানেজ করতে পারবে, জাস্ট খুঁজতে হবে। আমি শিওর ইউ ক্যান ম্যানেজ ইট। এন্ড ইউকে তে হয়তো পসিবল, বাট ইন জেনারেল মানে ইউকে আমেরিকা যেখানে বলেন, নর্থ সোশ্যাল সায়েন্সে কিন্তু আপনার যত কম হার্ড স্কিলস থাকবে তত বেশি ডিফিকাল্ট আপনার জন্য জিনিসটাতে একটা জব পাওয়া, টু বি অনেস্ট। আর ভালো সিজিপিও লাগবে সোশ্যাল সায়েন্স থেকে, মানে ভালো সিজিপিও ইম্পর্টেন্ট অনেক অনেক যায় সময়। মাস্টার্সে ঢোকার জন্য, হুম। মাস্টার্সের পর নো ওয়ান কেয়ার্স, মাস্টার্সের পরে জব মার্কেটে সবাই কেয়ার করবে তোমার ডেটা সায়েন্স রিলেটেড ইয়ে আছে নাকি, এক্সপিরিয়েন্স আছে নাকি, তুমি কি ডু ইউ নো হাউ টু গুড রাইট ওয়েল, ডু ইউ হ্যাভ গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস, এই ধরনের জিনিসপত্র অনেক ম্যাটার করে আর কি। আম, যদি ইউরোপে আসতে চান, হ্যাঁ অনেক ফ্রি মাস্টার্স আছে, বাট একটা জিনিস মাথায় রাখেন যে এখানে যে দেশে আসেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনার বাই দ্য টাইম ইউর ডান উইথ ইউর মাস্টার্স ইউ হ্যাভ টু বি মানে ভেরি গুড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, বিকজ আর জার্মানির জন্য তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে 2 ইয়ার প্রসেস এখন, মানে একটা স্টুডেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে
হুম। তার জার্মানি ইন্টারভিউ হইতে প্রায় 2 ইয়ার্স লাগতেছে, সো ওইভাবে অফার লেটার অ্যাপ্লাই করতে হবে, এনশিওর করতে হুম। হবে, টাইম নিয়ে স্কিলস বাড়াতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখে রাখতে হবে যদি ইউরোপে দুইজনেরই আসতে হয়। মাস্টার্সে চান্স পাইতে হবে যদি হাজব্যান্ড ওয়াইফ আসতে চান, বিকজ একজন এসে আর একজনকে স্টুডেন্ট অবস্থায় নেওয়াটা অনেক টাফ। অনেক প্লাস টাফ। হ্যাঁ, এটা এটা ব্লক অ্যাকাউন্টের যে অ্যারাউন্ড 10,000 ইউরো মানে ইয়া করতে হয়, ডিপোজিট করে রাখতে হয়। এখন সো ইলেভেন এই থাউজেন্ড ব্যাপারগুলো ফাইভ হান্ড্রেড এখন হ্যাঁ, সো 11,500 নন এসি। ডাবল ওইটা হাজব্যান্ড ওয়াইফের জন্য প্রায় কত, 23-24 হাজার ইউরো। সো এই ব্যাপারগুলো চিন্তা করে নিতে হবে যে এটা অর্থিত কিনা, প্লাস আপনারা জার্মান শিখতে পারবেন কিনা অ্যাটলিস্ট মানে কমিউনিকেশন লেভেলে, যেটাতে পরে আপনি জব পাবেন যেটা দিয়ে। সো অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে এই ডিসিশনটা নিতে হবে। আদারওয়াইজ আর এত কষ্ট যদি অর্থিত না মনে হয় তাহলে অন্য দেশ দেখা ভালো, এখন বা সাফি যেটা বললো আর কি, যে দেশে উম, ভালো আর কোথাও জব সিঙ্গেল টব মানুষের এখন। জন্য অনেক সময় ডিসিশন নেওয়াটা ইজি, বাট যখন একটা হুম। কাপল থাকে তখন অনেকগুলা জিনিস ওখানে কনসিডার করার ব্যাপার আছে, তাই না? আমরা কিভাবে যাব, বা আসলে এটা মানে সাইকোলজিক্যালি মেন্টালি দুজন কতটুকু কোঅপারেট করতে পারবো, দুজনকে এখানে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো বারবার অ্যানালাইসিস করতে হবে যে আসলে কি এটা ভোট ঠিক কিনা, নাকি একটা জিনিস আসলে অনেকে ছুটে যে আমার যাইতে হবে, বা আমার পাশে একজন যাচ্ছে, অনেকে এরকম হয়তো চিন্তা করতে পারে, বাট আসলে না। মানে অনেক সময় এখানেও সিচুয়েশনটা অনেক খারাপ হয় যদি সবকিছু প্রিপারেশন ভালো না থাকে। সুতরাং হুম। আমি বলবো যে ইউরোপে আসতে চান, মানে কম খরচ যার বা মোটামুটি বাজেট কম, তার জন্য ইউরোপই একমাত্র ভালো জায়গা আমি এই মুহূর্তে বলবো, মানে কম খরচের জন্য। হয়তো নর্থ আমেরিকা যদি স্কলারশিপ মিলে তাহলে দেখা যাচ্ছে অন্য কথা, বাট এখনো পর্যন্ত ইউরোপ মানে ওইটা অফার করতেছে। তার জন্য অফকোর্স আপনি যে দেশে যাবেন আপনার ওই দেশের ভাষাটাকে শিখতে হবে, বা বেসিক আইডিয়া না থাকলে, স্পেশালি জার্মানি বা ফ্রান্স, স্পেন বলি হুম। আমরা, পর্তুগাল বলি, যে দেশই বলি আমরা, ডাচ, নেদারল্যান্ডের কথা বলি, সবাই এখন যার যার ল্যাঙ্গুয়েজের উপর ল্যাঙ্গুয়েজটা প্রায়োরিটি দেয়। শিখতে হবে। হুম। আদারওয়াইজ সোশ্যাল সায়েন্স অন্তত ঝামেলা হবে, অন্য ডিপার্টমেন্টের ব্যাপারগুলো আলাদা। সো আই হুম। থিঙ্ক এখানে আমরা শেষ করি। আর যদি কোনো প্রশ্ন হুম। থাকে তারপরেও কোনো, আপনি আমাদেরকে, আমাদের সবচেয়ে ভালো হয়, কারণ ফেসবুক অনেক সময় উত্তর দেওয়াটা সম্ভব হয় না, কমেন্ট বক্স তাতে কিছু লেখার, আমাদের ওজি টক্স যে ইমেইল আছে আমাদেরকে ইমেইল করতে পারেন। উই উইল ট্রাই টু শেয়ার হুম। আওয়ার এক্সপিরিয়েন্স। যদি আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে যে আমি এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছি এটা কেমন হয়, ওইটা আমাদেরকে বললে আমাদের জন্য আপনাকে মানে বোঝাতে সুবিধা হবে, রাদার দেন এরকম ইন জেনারেল উত্তর দেওয়াটা, পার্সোনালি বা কাস্টমাইজ উত্তর পাওয়াটা বা দেওয়াটা অনেক কঠিন। সুতরাং আপনার আরো স্পেসিফিক ভাবে বললে আমরা সমাধান মানে পরামর্শ দিতে পারবো হোপফুলি। হুম। সো ওকে থ্যাংক ইউ গাইস। গাইস, হ্যাঁ, আমরা ভালো এখানে একটা শেষ করি। প্রোডাক্টিভ কনভারসেশন করলাম। থ্যাংক ইউ। গুড নাইট। চাও। তো